আমরা এই যাবৎ ধরে প্রচুর পার্শিয়ালিটি দেখে এসেছি। ঝিনাইদহ, মেহেরপুর, মাগুরা, নড়াইল এই শহরগুলো থেকে যাই। আমরা তো আসলে খুবই আন্ডাররেটেড শহর, আমাদের কথাগুলো তারা শোনেই না। তারা অনেকটাই লিস্ট করে আগে থেকে রেখেছে যে কারা বিজয়ী হবে। আমাদের জেলায় কোনো অবকাঠামোগত উন্নয়ন নেই। আমাদের জেলায় ক্যাডেট কলেজ ছাড়া আমাদের জেলায় কোনো বিশ্ববিদ্যালয় নেই, আমাদের জেলায় কোনো মেডিকেল কলেজ নেই, এছাড়া আমাদের জেলায় আর কোনো উন্নয়ন নেই। আমার ঝিনাইদহ শহর থেকে যে সকল প্রতিযোগী গিয়েছে তারা কিন্তু কেউ জানেই না। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌসী। বর্তমানে সরকারি কেশবচন্দ্র কলেজ ঝিনাইদহে আমি দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছি। আপনারা সকলে জানেন যে দেশব্যাপী জাতীয় শিক্ষা সপ্তাহ 2026 এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এবং গত 15 তারিখ আমাদের খুলনা বিভাগীয় পর্যায়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমি জান্নাতুল ফেরদৌসী, আমি জেলা পর্যায়ে 3টি বিষয়ে প্রথম স্থান অধিকার করে আমি বিভাগীয় পর্যায়ে গিয়েছি এবং সেখানে আমি এবং আমার জেলাসহ আরও বেশ কিছু জেলা যেগুলো আন্ডাররেটেড শহর, তারা কি পরিমাণ ইনজাস্টিসের শিকার হয়েছে আমি সেগুলো নিয়ে এখন কথা বলতে চাচ্ছি। আমি সেখানে গিয়েছি আমি একজন প্রতিযোগী হিসেবে অনেক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে। আমরা হেরে আসি জিতে আসি, দ্যাট ডাজেন্ট ম্যাটার। আমরা সেখানে তো জাস্টিস পেয়ে আসবো। আমরা চাই যে জাস্টিস পেয়ে আমরা হেরে আসি, সেটা কোনো ব্যাপার না। কিন্তু যখন আমরা দেখব যে আমাদের বক্তব্য, আমাদের কবিতা আবৃত্তি তারা মনোযোগ সহকারে শুনছেই না, বিচারকরা তাদের চরম অবহেলা, তাদের চরম অমনোযোগিতা, এগুলো আমরা লক্ষ্য করেছি। যেমন আমি সেখানে 2টা ভিডিও ক্লিপ নিয়েছি এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রথম যে ভিডিও ক্লিপ রয়েছে সেখানে একটা বাচ্চা ছেলে, সে ক গ্রুপে, সে বক্তব্য দিচ্ছে। আমাদের বক্তৃতার প্রতিযোগিতায় 2 মিনিট সময় দেওয়া হয়েছে। সেখানে একজন বিচারক তার বক্তব্য না শুনেই ফোনে কথা বলতে বলতে বাইরে চলে গিয়েছে। এবং শুধুমাত্র একজনের ক্ষেত্রে না, আমি আরও একটি ভিডিও এখানে আমি দিয়েছি, সেখানেও দেখা যাচ্ছে যে তিনি বাইরে একজন নারীর সাথে কথা বলছেন। আমি জানি না সেই নারী এই অথরিটির কিনা, কিন্তু যদি এই অথরিটিরই হয়ে থাকে তাহলে আমার কথা হচ্ছে, প্রতিযোগী যখন বক্তব্য দিচ্ছে বা পারফর্ম করছে তাহলে কেন তিনি সেই সময়টাতে বাকিদের সাথে গিয়ে কথা বলে আসবে? এমনকি তারা কোনো ব্রেক টাইমও নেয়নি। তারা একজন প্রতিযোগী বক্তব্য দিচ্ছে, একজন প্রতিযোগী পারফর্ম করছে, সেই সময়টাতে তারা ব্রেক টাইম না নিয়ে তারা তাদের নাস্তা করছে। এবং খুবই অকওয়ার্ড সিচুয়েশন আমরা ফেস করছি, এই যে তারা নাক চুলকাচ্ছে, তারা কান চুলকাচ্ছে। এটা একটা কি পরিমাণে লেম বিষয় দেখেন, যে জাতীয় পর্যায়ের একটা প্রতিযোগিতা। এবং আমরা জানি, আমরা যারা এই জায়গায় আমরা পারফর্ম করে থাকি, আমরা জানি যে এটা কত বড় প্রতিযোগিতা। এবং এই বড় প্রতিযোগিতায় এসে যখন আমরা দেখি যে বিভাগীয় শহরগুলোতে বিভাগীয় প্রতিযোগিতায় এই সিচুয়েশন, তখন আসলে আমাদের প্রতিযোগিতার অবস্থা ঠিক কীরকম হতে পারে। এবং আমরা জাস্টিস পেতে চাই। প্রত্যেক বছরই এ ধরনের সিচুয়েশন আমরা ফেস করে আসছি। আন্ডাররেটেড শহরগুলো থেকে যাই, যেমন ঝিনাইদহ, মেহেরপুর, মাগুরা, নড়াইল এই শহরগুলো থেকে যাই। আমরা তো আসলে খুবই আন্ডাররেটেড শহর, আমাদের কথাগুলো তারা শোনেই না। ইভেন আমি যে 3টা সেগমেন্টে রয়েছি, শুধু কি এই 3টা সেগমেন্টে এই বিষয়গুলো ঘটেছে? না, এই 3টা সেগমেন্টেই ঘটেনি, বরং আরও যতগুলো প্রতিযোগিতা ছিল, তাৎক্ষণিক অভিনয়, নৃত্য, গান, দেওয়াল পত্রিকা, প্রত্যেকটা সেগমেন্টের বিচারকদের সেম অবস্থা, যা থেকে অনেকটাই এটাই প্রতীয়মান হয় এই যে তারা অনেকটাই লিস্ট করে আগে থেকে রেখেছে যে কারা বিজয়ী হবে এবং তাদের ভিতরে 2-1জন একটু এদিক ওদিক করবে, যাতে তাদের এই প্রতিযোগিতায় যে বিতর্ক সৃষ্টি যাতে না হয়। এইরকম আমরা এই যাবৎ ধরে প্রচুর পার্শিয়ালিটি দেখে এসেছি, কিন্তু এইবারে এই প্রতিযোগিতার চরম মাত্রায় চলে গিয়েছে এই অবিচারগুলো। আমার কলেজের শিক্ষক গিয়ে কথা বলেছে যে আসলে কেন এমন করা হলো। ম্যাক্সিমাম প্রতিযোগীর ক্ষেত্রে, শুধু আমার জেলার সাথে না, ম্যাক্সিমাম প্রতিযোগীর ক্ষেত্রে তারা অনীহা দেখিয়েছে। শুধুমাত্র হাতে গোনা 2-1টা জেলা বাদে, যেটা আপনারা আসলে বুঝতে পারছেন, আপনাদের কাছে স্পষ্ট যে আন্ডাররেটেড শহর হওয়ার কারণে আমরা প্রতিযোগীরা আমাদের মেধা থাকা সত্ত্বেও আমরা সেগুলো প্রেজেন্ট করতে পারছি না। অথরিটি আমাদেরকে উত্তর দিয়েছে এই যে সময় স্বল্পতা। যদি সময় স্বল্পতাই হয়ে থাকে তাহলে তারা কেন বিচারকের সংখ্যা বাড়ায় না? অর্থনৈতিক বিষয়, কিন্তু আমাদের জানা মতে এটা দেশের সবচেয়ে বড় প্রতিযোগিতাগুলোর মধ্যে একটা এবং সরকার এখানে প্রচুর পরিমাণে বাজেট দেয়, তাহলে কেন তারা অর্থনৈতিক বিষয়টাকে হাজির করাবে? কবিতা আবৃত্তির প্রতিযোগিতা আমি যখন গিয়েছি, ওইখানে আমি অন স্পট জানতে পেরেছি যে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা যেদিন হচ্ছে তার আগের দিন নাকি কবিতা সিলেক্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ কবিতা এখানে উন্মুক্ত ছিল, কিন্তু সিলেক্ট করা হয়েছে তার আগের দিন। এবং এটা শুধুমাত্র
2-3টা জেলা জানে, অর্থাৎ খুলনা জানে, যশোর জানে এবং বাগেরহাট জানে। এছাড়া দুপুরবেলা তারা জেনেছে, এছাড়া তারা আর কোনো জেলা থেকে তারা জানেনি। এবং বাকি যে সকল জেলারা জেনেছে তারা হচ্ছে, তাদের ভিতরে কয়েকজন আছে তারা হচ্ছে রাত 12টার দিকে জেনেছে। এবং আমি ঝিনাইদহ শহর থেকে গিয়েছি, আমার ঝিনাইদহ শহর থেকে যে সকল প্রতিযোগী গিয়েছে তারা কিন্তু কেউ জানেই না, শুধুমাত্র ঝিনাইদহ না, নড়াইল, মেহেরপুর তারা কেউ জানেনি না। সুতরাং এই যে মানে প্রশাসনের যে গাফিলতি, জেলা পরিষদের যে গাফিলতি, এই গাফিলতিও কিন্তু আমাদের যে, দেখুন আমরা কিন্তু একটা স্বপ্ন নিয়ে গিয়েছি, সেখানে গিয়ে দেখছি যে আগের দিন নাকি কবিতা সিলেক্ট করে দেওয়া হয়েছে এবং আমাদেরকে বলা হয়েছে যারা কবিতা জানে তারা নাকি তৎক্ষণাৎ কবিতা আবৃত্তি করতে পারে। আসলে এটা চরম হাস্যকর বিষয় ছাড়া আর কিছুই নয়। নজরুলের কবিতা, আমাদের বিষয় দিয়েছে নজরুলের একটি কবিতা রণভেরি, সেই কবিতা যারা আবৃত্তি করে তারা জানে নজরুলের কবিতা নাকি আপনি 1 মিনিটে আপনি তুলে আপনি নাকি মানে প্রেজেন্ট করবেন। মানে এটা কতটা হাস্যরসাত্মক হলে একজন বিচারক বলে। এবং আমি খুবই কনফিডেন্ট একটি বিষয়ে যে যারা বিচারক ছিলেন তারা কবিতার বিষয়ে বিজ্ঞই না, তাদের কথা বলার আর্ট শুনে আপনি মানে শুনলে আপনারা বুঝতে পারতেন। এবং আমরা যারা ওখানে প্রতিযোগী গিয়েছি তারা কিন্তু আমরা নিজেদের ভিতরে ডিসকাস করেছি। আমার কথা উঠতে পারে যে তুমি আসলে কতটুকু দক্ষ হয়ে এই জাজটা করছো, কিন্তু আমি এটাই বলছি যে আমরা যারা প্রতিযোগী ছিলাম না, আমরা নিজেদের ভিতরে ডিসকাস করেছি যে তাদের বিহেভিয়ার, তাদের কথাবার্তা বলার আর্ট আপনারা দেখে কখনো মনেই হবে না যে তারা আবৃত্তি শিল্পী, তারা আবৃত্তি করে। আমি জানি না আসলে কাদেরকে আসলে বিচারক হিসেবে আনা হয়েছে। মূলত এখানে মানে চরম ইনজাস্টিস, আপনি কয়টা দেখাবেন, অজস্র আছে, বলে শেষ করা যাবে না। ঝিনাইদহ শহরে কিন্তু আসলে এক ক্যাডেট কলেজ ছাড়া আর কোনো অবকাঠামোগত উন্নয়ন নেই। কিন্তু দেখেন যশোরে কিন্তু একটা রিচ একটা সিটি, হ্যাঁ, তারা আসলে যাবার আগেই কিন্তু তাদের একটা আভিজাত্য থাকে। কিন্তু আমরা যাবার আগে, মানে আমরা কোনো প্রতিযোগিতায় যাবার আগে এক ধাপ মানে খানিকটা পিছিয়ে থাকি। মানে এটা হচ্ছে মানে আমরা আন্ডাররেটেড শহর। এই জন্য আন্ডাররেটেড কেন? কারণ আমাদের জেলায় কোনো অবকাঠামোগত উন্নয়ন নেই। আমাদের জেলায় এক ক্যাডেট কলেজ ছাড়া আমাদের জেলায় কোনো বিশ্ববিদ্যালয় নেই, আমাদের জেলায় কোনো মেডিকেল কলেজ নেই, এছাড়া আমাদের জেলায় আর কোনো উন্নয়ন নেই। আপনি দেখান অবকাঠামোগত কোনো উন্নয়ন, যেটা নেই। তো এই এলাকার কোনো পলিটিক্যাল লিডার কিন্তু এই উন্নয়নগুলো করেনি। আপনি মাগুরার দিকে তাকান, সেম ঘটনায়, কিন্তু প্রায় সেম ঘটনা। সুতরাং এই যে আন্ডাররেটেড শহর হওয়ার কারণে আমরা প্রতিযোগীরা আমাদের মেধা থাকা সত্ত্বেও আমরা সেগুলো প্রেজেন্ট করতে পারছি না, মানে করার চেষ্টা করছি, কিন্তু বিচারকরা আমাদের দিকে অনীহা দেখাচ্ছে।